নারী সব সময়ের জন্য কুমারী, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গাতেই তারা কুমারী সৌন্দর্য ছড়ায়। জয়া আহসানের কথা এটা। বয়স তো একটা সংখ্যা মাত্র, জয়া আহসানকে দেখে বোঝা যায়। মাধুরী এই কথাটা বলেছিলেন যে বয়স তো একটা সংখ্যা মাত্র। আসলেই বয়স একটা সংখ্যা মাত্র। 53 বছর বয়সে জন্মদিন পালন করলেন কলকাতা গিয়ে জয়া আহসান। জয়া আহসানকে অনেকেই খুবই আইডল মনে করেন, এবং কি জয়া আহসান, পূর্ণিমা, এদেরকে নিয়ে কিন্তু সবাই বলেন যে এরা কোনোদিন কি বুড়া হবে না। 53 বছর বয়সে এখনো তাকে কুমারীই লাগে। কতটা সুন্দর নিজেকে ধরে রাখছেন। তো সৌন্দর্য যেমন এখন এত অ্যাভেলেবেল নায়িকা মডেল বের হয়েছে, এদের মাঝে যত যাই বলেন না কেন, আগের যে এই নায়িকাগুলো, পুরনো মানুষগুলোর এদের অভিনয়, কথাবার্তা, এদের যে সৌন্দর্য, এটা আলাদা একটা মুগ্ধতা ছড়ায়। তো এখন যেগুলো হয় এগুলো তো ছুলে গেছে, মানে বুট কি মানে শরীরের কোনো স্ট্রাকচারের খবর নাই, কোনো কিছুরই গুরুত্ব দেয় না। শুধু তারা একটা সুন্দর খোলামেলা পোশাক পরতে পারলেই মনে হয় এরা নায়িকা। তো এদেরকে দেখেন কি সুন্দর কথা, অনেক মজার ছলে এই যে সৌম্যকে কি বলছে দেখেন, যেহেতু সে জুনিয়র পার্সন, এরা সিনিয়র, এদেরকে আঙ্কেল বলা হচ্ছে চঞ্চল চৌধুরীকে। এখানে দেখেন জয়া আহসান বলছে আমাকে আবার আন্টি বলিস না। মানে এই যে একটা বিষয় দেখেন, এই যে বয়স তার 53, সে কিন্তু সমস্ত এরা সব লেভেলের, সব বয়সের মানুষের সাথে অভিনয় করার যোগ্যতা রাখে। শুধু কি তাদের বডি স্ট্রাকচার, সৌন্দর্য, তাদের যে পার্সোনালিটি, এটার কারণে কিন্তু এখন দেখেন ইয়াং জেনারেশন, যেটা তার কি ছেলের বয়সী, তার সাথেও সে নায়কের অভিনয় করতে পারে। অনেক ধরনের গল্প আমরা শুনতে পাচ্ছি বা দেখি, ছবিগুলো দেখছি আমরা। উৎসব মেবি এটা একটা ছবি আসছে, আমি জানি না, আমি অত আহমারি জয়া আহসানের কোনো ছবি দেখিনি, কিছু নাটক দেখেছিলাম। তবে জয়া আহসানকে আমার খুব ভালো লাগে এটার জন্য যে সে নিজেকে এতটা বছর পরেও কত সুন্দর করে ধরে রাখছে। এখন আমার কাছে অনেক ভালো লাগে। কিছু কিছু ইয়াতে দেখলাম যে এই যে মোশাররফ করিমের সাথে যে সে অভিনয়গুলো করছে, দেখেন এখন অবধি পর্যন্ত সে ওই জায়গাতেই আছে। তার যে বডি স্ট্রাকচার, মানে এগুলো দেখে না আসলে এদেরকে নায়িকা বলা যায়। এরা হলো নায়িকা যে এখন অবধি পর্যন্ত নিজেদের কাজ, নিজেদের বডি স্ট্রাকচার সবকিছুতেই ফোকাস রাখছে এবং কি এটাকে মূল্যায়ন করতেছে। কিন্তু এই যে 2 দিন পরে আইসে একটা নাটক, একটা ছবি করার পর, মুভি করার আগে মানে মনে হচ্ছে আই হাই, মানে বিরাট কিছু হয়ে গেছে। মানে এরা এতটা বছর কাজ করার পরে, এত কিছু করার পরেও যদি ওরা এখন অবধি পর্যন্ত নিজেকে এভাবে ধরে রাখে, এদেরকে আমরা এখন অবধি পর্যন্ত প্রত্যেকটা জেনারেশন, ইয়াং জেনারেশনও এদেরকে পছন্দ করে। কিন্তু আপনারা এই যে কিছু নায়িকারা আছে, মানে কি বলবো, খালি সারাক্ষণ ক্যামেরার সামনে এসে পড়ে থাকলেই হয় না, যে গেট আপ সেট আপ করে একদম বের করে একটা শাড়ি পরে বডি দেখাইলেই যদি আপনারা নায়িকা হইতেন, তাইলে আর কি বলবো। এদেরকে আসলে কেউ ভুলতে পারবো না। জয়া আহসানকে অসম্ভব সুন্দর লাগছে, কিছু কথাবার্তা আসলেই অন্যরকম। উনি যে মেয়েদেরকে নিয়ে কিছু কথা বলেন, যে মেয়েরা আসলেই সত্যিকার অর্থেই মেয়ে জাতিই তো সৌন্দর্য চড়ানোর, তাই না? তো এই সৌন্দর্যের ক্ষেত্রে মেয়েরা আসলেই সব জায়গায় কুমারী, যদি মানসিক পরিচালনা এবং কাজকর্মর সঠিক ব্যবস্থা থাকে না, প্রত্যেকটা মেয়ে আসলেই কুমারী। অনেক সুন্দর। বয়স সংখ্যা মাত্র, আবারও বলছি 53 বছর বয়সে এখনো উনি যে অবস্থায়, আমাদের তো আর 2 দিন পরে খুঁজেও পাওয়া যাবে না। এই অল্প বয়সে যদি আমাদের এই অবস্থা হয়, তো এদের মতো 53 বছর বয়স হইতে হইতে মানে আমাদের কি মনে হবে এগুলো সব ঝুলে গেছে, মানে বুড়ি কনকনা এরকম, মানে কনকন করবে একটা অন্যরকম। তো সুস্থতা আর আল্লাহর রহমত এগুলো তো যাই হোক এদের মধ্যে আছে। তো আপনারা সবাই যারা যারা জয়া আহসানকে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগে, শুধু ফিটনেস এখনও কতটা স্ট্রং এরা, তাই না? আমাদের বাংলাদেশে অন্তত তো এই বয়সের মানুষগুলোকে এতটা স্ট্রং পাওয়া যায় না, তো ও কিন্তু এখনও এতটা স্ট্রং। তো আমার মাধুরীর ওই কথাটা আমি সত্যিই খুব মনে রাখি, যে বয়স তো একটা সংখ্যা মাত্র। আসলে বয়স একটা সংখ্যা মাত্র। আপনার মেন্টালিটি, আপনার মন মানসিকতার উপর ডিপেন্ড করে।
তাই না? এখন বয়স হয়ে গেলেই যে আপনার জীবনের সব শেষ হয়ে গেল, বিষয়টা এমন না। যদি পার্সোনালিটি নিয়ে ভালোভাবে বাঁচা যায়, জীবনটা আসলেই অনেক সুন্দর। শুভ জন্মদিন জয়া আহসান। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমারও অনেক ভালো লাগে জয়া আহসান, পূর্ণিমা, এরা, শাবনূর। শুভ শাবনূর গেট আপ সেট আপ ধরে রাখতে পারে না, ও গেট আপ সেট আপের দিকে আগেকার নায়িকা হিসেবে অনেক পছন্দ, বাট ইয়া হিসেবে আমার একদমই ভালো লাগে না। কারণ তার কথাবার্তা খেতমার্কা, এখনো কেমন জানি কথাবার্তা, এটা না। তবে মুভির ক্ষেত্রে তো খুবই প্রিয় একটা নায়িকা আমার শাবনূর। আর একটা সময় আমি খুব 3 স্টেপ করে চুল কাটতো, তখন আমাকে সবাই শাবনূর বলে রাখতো। তারপরে যে যখন একটু মুটোসুটো হলাম, তখন সবাই পূর্ণিমা বলে রাখতো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। শুভ জন্মদিন জয়া আহসান আপু, অনেক অনেক শুভকামনা রইল। এতটা বছরও আপনি এখনো যে জায়গায়, আপনাকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত, কি বলেন?